ঈদ উল ফিতরে নামাজ পড়ার জন্য আসছি, তাই আমাদের অনুভূতি আমাদের কাছে খুব ভালো লাগছে যে আমরা সারা বিশ্বের সাথে মিল রেখে একসাথে সবাই নামাজ পড়ছি, আমাদের কাছে খুব ভালো লাগছে। এদিকে আমার সহপরিবার, আমার 4 মেয়ে, আমার স্ত্রী, আমার বন্ধু বান্ধব, আমরা সবাই চলে আসি এখানে সবাই একসাথে নামাজ পড়লাম, খুব ভালো লাগলো। আজকে হলো ঈদের দিন, এই ঈদের দিনে তারা রোজা রাখতেছে। এটা কিন্তু শুধুমাত্র এই কয়েকটা কান্ট্রিতে পাবেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই কয়েকটা। বাকি অন্যান্য ওআইসির অন্তর্ভুক্ত যে কান্ট্রিগুলো আছে তারা কিন্তু আজকে ঈদ পালন করছে। অলমোস্ট 57টা, 2-1টা কম বেশি হইলে প্রায় 53টা কান্ট্রি কিন্তু আজকে ঈদ পালন করতেছে। তো এই প্রশ্নটা তাদের জন্য। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আমরা এখানে আসছি ঈদ পালন করতে, সারা বিশ্বে ঈদ হচ্ছে, তার জন্য আমরা এখানে ঈদ পালন করতে আসছি। বাচ্চাদের নিয়ে, স্বামী আসছে, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসছি, খুব ভালো লাগছে। আমি আমার নিজের মন থেকে অবজার্ভ করে যেটা দেখলাম যে আসলে চাঁদ তো আর দুটা না, চাঁদ একটা, সারা পৃথিবীতে একবারই উঠে। সেই হিসেবে আমাদের আকিদে আমরা মনে করি যে আমরাই সঠিক। এখন যারা বাংলাদেশি নিয়ম করে তারা কীভাবে কোন নিয়ম করে, আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি, তারা এটা ভালো করে অবজার্ভ করে আমাদের নিয়মে তারা ঈদের জামাত, এমনকি রমজান, কোরবানি, এগুলো সবই একই সাথে পালন করুক। সব জায়গায় আজকে উপমহাদেশের বাইরে সারা বিশ্বের মুসলিমরা ঈদ করতেছে, কাজে সিংহভাগ মুসলিম ঈদ করতেছে, এটাই সত্য। উপমহাদেশে আজকে আগামীকালকে করবে। তো এখানে আমাদের পজিশনটা হচ্ছে আমরা সরাসরি আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছে, তোমরা চাঁদ দেখে ঈদ করো, রোজা করো, চাঁদ দেখে ঈদ করো, চাঁদ দেখে রোজা করো। এই অর্থ, যদি তোমরা চাঁদ না দেখো, 2জন মুসলিম যদি সংবাদ দেয় তোমাদেরকে, তাইলে তাদের সংবাদে তোমরা ঈদ সিয়াম করো। এই 2জন মুসলিমের সংবাদকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোনো দেশ, অঞ্চল, এলাকার সাথে সম্পর্কিত করেননি, সীমিত করেন নাই। কাজে যেখানেই দেখা যাক সেখানে, ইভেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আমলের একটা ঘটনা, ঈদের চাঁদ দেখা যায় নাই, তখন উনি রোজা রাখতেছিলেন। দিনের শেষ ভাগে একটা কাফেলা আসলো অনেক দূর থেকে, তারা বলল, আপনারা রোজা করতেছেন, আমরা তো চাঁদ দেখছি। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাথে সাথে দিনের শেষ ভাগে রোজা রাখো, রোজা ভেঙে ফেললেন। এইটাই হচ্ছে সুন্নাহ, যে সংবাদ পাইলে হবে। আগের দিনে মানুষ সংবাদ পেত না, সেই জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হইতো। এখন সেই ওজোরটা নাই, সেই ওজোরটা না থাকায়, সেই কারণটা না থাকায় এখন সংবাদ মিনিটে, সেকেন্ডের মধ্যে সারা বিশ্বে ছড়াই যায়, চাঁদ দেখা গেছে। তো কাজে আমাদের না মানার কোনো কারণ নাই। আর মুসলিম উম্মাহ একটা, তার উৎসব একদিনই হবে, ঈদ উল ফিতর একদিন হবে, ঈদ উল আজহাও একদিন হবে। 30টা রোজা রাখার পরে, সিয়াম সাধনার পরে আমরা একটা ঈদ উল ফিতর পাই। এটা একটা আনন্দের দিন এবং মুসলিম উম্মার জন্য এটা একটা ঈদ। হ্যাঁ, সেই ঈদ বিভিন্ন দেশে আমরা যেটা দেখি যে বাংলাদেশেই আপনার এই মত পার্থক্যটা বেশি। বিভিন্ন মাসালা সম্পর্কে, নামাজ সম্পর্কে, বিভিন্ন ফতুয়া সম্পর্কে অনেক ফতুয়াবাজ আছে, যারা একজন এক ফতুয়া দিচ্ছে, আরেকজন এক। নামাজের ক্ষেত্রেও